হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আর আমি আজকে আপনাদের চাইতেও বেশি ভালো আছি, কারণ আমার সামনে আছে বর্তমান বাংলাদেশের খুবই আলোচিত এবং সমালোচিত একটা 125 সিসির কমিউটার মোটরসাইকেল। এটা হচ্ছে টিভিএস রাইডার 125। এটা নিয়ে আমি যে পরিমাণে কমেন্ট পাইছি এটা আসলে বলার বাইরে। আমার ইউটিউবে আজ পর্যন্ত আমি যে সমস্ত মোটরসাইকেল নিয়ে সবচেয়ে বেশি কমেন্ট পাইছি তার মধ্যে এটি অন্যতম। ঠিক আছে, তো অবশেষে এই অন্যতম কমেন্ট পড়া মোটরসাইকেলটি আমার সামনে আছে। আর এটা দিয়ে মোট 2টা মাইলেজ টেস্টের ভিডিও হবে আমার নিয়ম অনুযায়ী। তো এখন দেখবেন হচ্ছে পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট, আর এরপরে দেখবেন হচ্ছে অকটেন দিয়ে মাইলেজ টেস্ট। বর্তমানে মোটরসাইকেলটির অবস্থা এমন জায়গায় আছে, এটারে আসলে স্টার্ট দেওয়ার চেষ্টা করলে এটা কোনো স্টার্ট নেবে না। আমি একটু ইগনিশনটা অন করে তারপর স্টার্ট দিয়ে দেখাই। ইগনিশন অন করলাম, এবারে সেলফ দেই হালকা করে, বন্ধ হয়ে গেল, শেষ। ঠিক আছে, আর এইটার সেলফ স্টার্টটা অত্যন্ত রকমের সফট, হালকা একটু টাচ করলে সেলফ নিয়ে নেয়। আমি 3বার দিয়েছি আর স্টার্ট নিয়ে নেই, তার মানে ফুয়েল আর নাই। ঠিক আছে, আর এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের বোতলটি। এটির মধ্যে একদম পুরো বরাবর 100 মিলি পরিমাণে পেট্রোল নেওয়া আছে। আর এইটার চাবিটারে এখন অন করব। অন করলাম, ফুয়েল যেতে শুরু করেছে, কিন্তু পুরোপুরি প্রবাহ এখনও শুরু হয় নাই। এই জন্য এই পাইপটিকে এখন আমার ভালো করে একটু তেল মালিশ করতে হবে, না হলে যাবে না, ভিতরে বাতাস জমে থাকে। চলে যা, চলে যা, যা 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 যা, এই তো হয়ে যাওয়ার পথে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে বাতাস বের হয়ে যাচ্ছে। বেরো 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 বেরো, বাতাস বের হয়ে গেছে। এবার হচ্ছে আমার ট্রিপ স্টার্ট করার পালা। তো এই মোটরসাইকেলটা বেশ ভালো একটা অবস্থায় পাইছি, কারণ এটার ব্রেক ইন পিরিয়ডটা পার হয়ে গেছে অলরেডি। এটা চালানো হয়েছে কত, এই যে 2072 কিলোমিটার অডোমিটার। আর হিসাবটা রাখবো ট্রিপ এ মিটার থেকে, এটা রিডিং আছে 179.7 কিলোমিটার। তো চলেন রাইড শুরু করা যাক। দেখছেন খুব সফটলি সেলফ স্টার্টে দিছি, পরে স্টার্ট নিয়ে নিছে। দারুণ দারুণ ফিলিংস। অবশেষে টিভিএস রাইডার 125 আমি চালাতে শুরু করে দিয়েছি। কত কমেন্ট পাইছি আসলে। দেখেন, যত কমেন্টই করেন কষ্ট করে কোনো লাভ নাই, কারণ বাইক না পাইলে কি করব বলেন। বাইক পাইতে হবে, কমেন্টের বন্যা বানায় ফেলাইলেও কোনো লাভ নাই। আপনারা এই যে কষ্ট করে কমেন্ট করেন, আমার খুব মায়া লাগে আপনাদের এসব কমেন্ট দেখলে, যে আরে আপনারা কত কষ্ট করে কমেন্টগুলো করতেছেন, কিন্তু আমি কোনো কন্টেন্ট বানাতে পারতেছি না, কারণ বাইক নাই। যাক, অবশেষে পাইছি। আসলে সব কিছুরই নির্দিষ্ট একটা সময় থাকে, এর আগে কখনো এটা ধরা দিবে না, এরপরে কখনো ধরা দিবে না, একদম রাইট টাইমে এটা ধরা দিবে। আর এই সময়টা কখন সেটা স্বয়ং আল্লাহ ভালো বলতে পারেন। বলতে বলতে চলে আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সাবেক মাঠের নতুন রাস্তায়। আরে কি বলি, নতুন রাস্তা বলে সাবেক মাঠের রাস্তায়, কিন্তু এটারে এখন থেকে আর বাণিজ্য মেলার সাবেক মাঠের রাস্তা বলবো না, কারণ এদিকে অনুষ্ঠিত হয়ে হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা। সো এটারে বলবো জাতীয় বৃক্ষ মেলার কি রাস্তা। ফাঁকা রাস্তা পাইছি, এখন একটু চালাই, ধুমসে চালাবো যতদূর পারি। ঢাকা শহরের রাস্তায় আমি যেমনি মোটরসাইকেল চালাই রেগুলার, ঠিক একই মেজাজে এটারে চালানোর চেষ্টা করব। 3 নম্বর গিয়ারে আছি 60-এর উপরে, এবার হচ্ছে 4 নম্বর গিয়ারে চলে গেছি 70-এর উপরে, 75, 77, 79, 80। 80-তে গিয়ে থ্রটল ছাইড়া দিলাম এই মোচরটার কারণে। ধর বেটা মোচর, এই রাস্তাটা সোজা হইলে অন্তত 100-তে হিট করতে পারতাম, যেভাবে ইঞ্জিনে পাওয়ারটা জেনারেট হয়েছিল। কি যে সাউন্ড রে ভাই টিভিএস রাইডারের, মানে আসলে মনে হইতেছে যে একটা কিছু চালাই দিছি। 125 সিসির বাইকে এ ধরনের সাউন্ড, এটা আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোনো বাইকে আছে কমিউটার সেগমেন্টে। অস্থির। ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলবো অন্য আরেকদিন, অন্য একটা ব্লগে। আর এই যে এখন ইউটার্নটা করলাম, টার্নিং রেডিয়াসটা কিন্তু মারাত্মক রকমের পজিটিভ। ওফ, সিটিতে এই ধরনের টার্নিং রেডিয়াস কিন্তু খুবই খুবই জরুরি একটা ব্যাপার। আবার আরেক চোট ফাটায় টানবো।
3 নম্বর গিয়ারে 60-এর উপরে 65-তে গিয়া ছেড়ে দিলাম। আর দেখি আর মনে হয় না টানতে পারবো। সামনে বিশাল বড় একটা মালবাহী ট্রাক, পেছনে সিএনজি। পারতেছি না, না বুঝছি আর এটা টানতে পারবো না, রাস্তার অবস্থা ভালো না। মোবাইলের হোল্ডারটা এমন ঝ্যানঝ্যান করতেছে, আমার বাইকের মোবাইলের হোল্ডারটা আগে এরকম ঝ্যানঝ্যান করতো, পরে এটা ঠিক করছিলাম। মাইলেজ টেস্টের বোতলের কি অবস্থা? আচ্ছা, বোতলে আর ফুয়েল নাই, এখন হচ্ছে শুধুমাত্র পাইপে। তবে এখনই পাইপকে খাড়া করে ধরা লাগবে না, আর পরে ধরলেও চলবে। চলে যাই, চলে যাই। ভালোই লাগতেছে আসলে বাইকটা চালায়। ও বলতে ভুলে গেছি, এই বাইকটার মধ্যে কিন্তু টিভিএস থেকে রিকমেন্ড করা 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল দেওয়া আছে। ঠিক আছে, 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল দেওয়া আছে। যে যে বাইকে চালান, কোম্পানি যে গ্রেডের ইঞ্জিন অয়েল রিকমেন্ড করবে, সে ঠিক সেই ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। রেইডার 125-এর সাউন্ড আনা জটিল, মানে একদম পুরো কলেজে এসে লাগে। তখন শরীরে একটা জোশ আসে, এই জোশে মনে চায় কি বাইকটারে আরও জোরে চালাই। না, এত জোরে চালাবো, রাস্তাই তো নাই, কই চালাবো? হাই রে খোদা, দেখো কি অবস্থা, যানজটে ভয়াবহ অবস্থা। এই রাস্তায় যানজট আবার লাগে, অদ্ভুত ব্যাপার। এই গার্লস স্কুলের এই রাস্তায় যানজট। শুক্রবারে যখন আমি এদিকে যাওয়ার সময় দেখি যে এই বিভিন্ন নিয়োগ পরীক্ষার্থীরা বা তাদের অভিভাবকরা রাস্তার মধ্যে দল বেঁধে বসে থাকে, তখনও তো ভাই এত যানজট লাগে না। আজকে যে পরিমাণে যানজট আমি দেখতে পাচ্ছি, ভুল করছি রে এখন এখান থেকে এসে, চরম ভুল করছি। কি একটা বিরক্তিকর অবস্থানের মধ্যে এসে পড়ছি। তো রিস্টার্ট বন্ধ করে দিই, খামোকা তেল পুরো লাভ নাই। আর মোটর বাইক চালানোর সময় যখন আপনারা কোনো যানজটে পড়বেন, অযথা স্টার্ট দিয়ে রাখবেন না, কারণ আপনি তো সামনে আগাইতে পারতেছেন না, তাই না? তো অযথা যদি স্টার্টারে দিয়ে এভাবে বসে থাকেন, তাইলে কিন্তু অযথাই তেলটা পুড়বে, আপনার মাইলেজও কিন্তু ড্রপ করবে। এই যে আমি এখন অফ করে দিছি। ভাইরে ভাই, একটু যেতে দাও, অবস্থা খুব খারাপ, গরমে যান বেরিয়ে যাচ্ছে। স্টার্ট দিছি, দেখি কতদূর আগাইতে পারি। ওফ, দেখেন কি অবস্থা রে বাবা। একদিকে ভয়াবহ রৌদ্র গরম, আর একদিকে হচ্ছে ভয়াবহ যানজট, দুটাই গরম। যানজটও গরম জিনিস, আর গরম তো গরমই, প্রকৃতির গরম। কেউ চেয়ে কেউ কম না, বাড়ি কই রমনা, কেউ চেয়ে কেউ কম না। বাড়ি কই রমনা, কেউ চেয়ে কেউ কম না। ইস, এখন এই যে ভাইজোর দিয়ে বাতাসটা ঢুকতেছে, মুখটা একদম পুরা শীতল হয়ে গেছে। কোথায় ছিলে বাতাস এতক্ষণ? ওই সামনে যাব কি না যাওয়া যায়, দেখা যাচ্ছে সিগন্যাল একটু একটু করে ছাড়ছে। খুব বিদিক একটা জায়গা। এই আগারগাঁয়ের রাস্তাগুলো এত বাজে হয়েছে এই যানজটের কারণে, চারপাশে খোরাখুরি চলতেছে। এই খোরাখুরির কারণে যান চলাচলে ভালোই ব্যাঘাত ঘটে, যার দরুন যানজট আরও বাইরে যায়। আগে তো যানজট ছিলই, তার উপরে এখন যানজট আরও বাইরে গেছে। খুব বাজে অবস্থা। এইভাবে যদি সারাদিন বাইক চালানো লাগে, তাইলে কিন্তু তেল খাওয়াইতে খাওয়াইতে অবস্থা খারাপ হয়ে যাবে, পকেট খালি হয়ে যাবে। এই অল্প আরপিএমে ঢকঢক ঢকঢক করে বাইক চালানো, এতে করে কিন্তু তেল বেশি খায়, মাইলেজ অটোমেটিক ড্রপ করে। যাক, এই যে আমি রেগুলার রাস্তার মধ্যে এইভাবে চালাইতেছি একবার এক এক কন্ডিশনে, তো এতে করে আসলে আমি যেই রেজাল্টটা পাবো, আমার মনে হয় এটাই একটা গ্রহণযোগ্য রেজাল্ট হবে। আর আমি যে রেজাল্টটা আপনাদেরকে বলি, এটা যে 100% সঠিক আমি কিন্তু কোনো ভিডিওতে দাবি করি না। আমি জাস্ট যেটা দিই সেটা হচ্ছে আমি কত পাইলাম সেটা দিই। এটা দেখে হয়তো আপনারা কেউ কোনো ধারণা অর্জন করতে পারেন, এটা অনুমান তো
করতে পারবেন যে কতটুকু যেতে পারে। এবারে হচ্ছে ইউ টার্ন করার পালা, এইবার হচ্ছে বাম দিকে যাওয়ার পালা। ওরে বাবারে বাবা, আরেকটা চাপ দেওয়া শুরু করি। 2 নম্বর গিয়ারে 50-এর মতো একটা খেঁচানি দিলাম। এবারে 3 নম্বর গিয়ারে 64-তে আইসা ছাড়লাম। এখনো 3 নম্বর গিয়ারেই আছি। আমার কাছে না যে কোনো বাইক 3 নম্বর গিয়ারে চালাইতে সবচেয়ে বেশি মজা লাগে। এই 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 ধাক্কানি শুরু করে দিছে, লক্ষণ খারাপ। ধাক্কানো শুরু করে দিছে। পাইপ তো খাড়া করে ধরে রাখছিলামই, আর মনে হয় ফুয়েল নাই। এবার বন্ধ হইলে একবারে শেষ। আর যাবে না। এই আর আগাইতে চায় না, থটল দিয়ে আর আগাইতে চায় না, আর আগাইতে চায় না। স্টার্ট এখনো আছে, আচ্ছা দেখি তো। এই যে থটল দিলে আমার বন্ধ হয়ে গেল। আর আসলে নাই, আর খাবার নাই। শেষ শেষ শেষ, খোদা হাফেজ। 100 মিলি পেট্রোল কোথায় এসে শেষ হইলো? এই যে ট্রিপ এমিটার 183.8 কিলোমিটার, এখানে এসে 100 মিলি পেট্রোল শেষ। টিভিএস রেডারটারে একটু সাইডে রেখে আসছে, একটু সুন্দর একটা জায়গায়। আর এই মেইন রোডে সুন্দর জায়গার কোথায় যাবো বলেন? তারপরও এর মধ্যেই যতটুকু একটা ভালো জায়গা পাওয়া যায় ওখানে রেখে আসছি। এই যে চলে আসছি, মাইলেজ টেস্টের রেজাল্ট হচ্ছে এখন বলতে হবে। দাঁড়ান, এই তো, এই হচ্ছে টিভিএস রেডার। তো চলেন আস্তে আস্তে মাইলেজের কথাবার্তা বলা শুরু করি। কোনটাতে কি পেলাম? আচ্ছা, এই হচ্ছে স্লিপ। তো এটা তো হচ্ছে পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের রেজাল্ট। সো এটার মধ্যে পেট্রোলের কথাবার্তাই বলবো। তো টিভিএস রাইডার 125-এর ঠিক এই মোটরসাইকেলটি 2000 কিলোমিটার চলা এই মোটরসাইকেলটি আমি কত 100 মিলি পেট্রোল দিয়ে ঢাকা শহরে চালাইছি হচ্ছে 4.1 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে এইটা ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল কত? 41 কিলোমিটার। এইটার ইঞ্জিন হচ্ছে কিন্তু BS4। সুতরাং BS4 ইঞ্জিনে কিন্তু কোম্পানি থেকে রিকমেন্ড করা থাকে হচ্ছে পেট্রোল ব্যবহার করার জন্য জ্বালানি হিসাবে। তো আমি মনে করি এটার মধ্যে পেট্রোল ব্যবহার করতে পারলে সবচাইতে ভালো। আর এই যে 41 কিলোমিটার মাইলেজ পেলাম পেট্রোলে, আমি কিন্তু এটার প্রতি সন্তুষ্ট না। এটার টান যতই বেশি থাকুক, যাই থাকুক, ঘোড়ার ডিম। এটা হচ্ছে একটা 125 সিসির কমিউটার মোটরসাইকেল, লো পারফরমেন্সের মোটরসাইকেল। এটা কোনো হাই পারফরমেন্সের মোটরসাইকেলও না। সুতরাং এটার মাইলেজ 41 কিলোমিটার পার লিটার পেট্রোল, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতন না। এটা থেকে অবশ্যই কমপক্ষে 50 কিলোমিটার মাইলেজ আমাকে পেতে হবে, না হলে 125 সিসির কমিউটার মোটরসাইকেল দিয়ে আমি কি করব, তাই না? 125 সিসির মোটরসাইকেল মানুষ কেন কিনে? বেটার মাইলেজের জন্য। মাইলেজটা থাকে অনেক বড় একটা প্রায়োরিটি। সুতরাং মাইলেজ অবশ্যই ভালো হইতে হবে। তো আমার যেটা মনে হয় যে ইঞ্জিনটা হয়তো বা একদম নতুন, তো কেবলমাত্র 2000 কিলোমিটার চালানো হয়েছে। তো আরেকটু বেশি চালানো হইলে ইঞ্জিনটা আরও স্মুথ হবে, আরও ফ্রি হবে। তখন হয়তোবা এটার মাইলেজ 50 আসতে পারে। যদি না আসে তাহলে এটা বিরাট একটা ব্যর্থতা। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের আশা পূরণ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।